আমরা ছোটবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গাছের রাস্তার পাশে একটা আম গাছ দেখলাম, সেখান থেকে আম পেড়ে খেয়ে নিলাম, মালিকের কাছ থেকে অনুমতি নিলাম না। আপনি কি মনে করছেন কাল কিয়ামতের দিন এই মালিক কি আপনার সামনে দাঁড়াবে না? যে আমার আমটা যে তুমি খেয়েছিলা সেটা কি আমার কাছে অনুমতি নিয়েছিলা? আজকে সেই আমের বদলা দাও। আমের বদলা কি টাকা দিবেন নাকি আম দিবেন? না, কিয়ামতের দিন কিন্তু আমও দেওয়া দেবে চলবে না, টাকাও দেওয়া দেবে চলবে না। আপনার আমল নামায় যে সব থাকবে সেই সব আপনাকে দিয়ে দিতে হবে। আপনার আমল নামায় যদি কোনো সব না থাকে তাহলে ওই ব্যক্তির আমল নামা থেকে গুনাহ আপনাকে নিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شهد رشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের মতো দৌলত দ্বারা সুস্থতার মতো নিয়ামত দ্বারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো জুমাকে কেন্দ্র করে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকরার্থে সকলে উচ্চ সুরে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমরা কেউ এদিকে না তাকাই, হ্যাঁ, ওর কাজও করো আমাদের কাজ আমরা করি, ঠিক আছে? এদিকে তাকালে তো আমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজরিনে কেরাম, গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল যে একজন মুসলমান সে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চায় তাহলে এই কোন মাইক দিছে বাইরে আওয়াজ যেতেছে, বাইরে আওয়াজ যায়, আওয়াজ কি বাইরে যায়? দেখো সুইচ করলে তুমি বেরোনো সুইচে ছিল না, ভিতরে ভিতরে আছে না এখন? ঠিক আছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে কথাটা বলতেছিলাম মুহতারাম হাজরিন, একজন মানুষ সে যদি নিজেকে যদি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে তার জন্য 6টি কাজ করতে হবে। অর্থাৎ 6টি গুনাহ থেকে যদি একজন মানুষ বেঁচে থাকতে পারে তাহলে তার দ্বারা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। 6টি গুনাহের ভিতরে আমরা 3টি গুনাহ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। এখন কি আপনারা কেউ বলতে পারবেন যে 3টি গুনাহ কি কি? বলতে পারবেন কেউ? প্রিয় হাজরিন, আমরা শুক্রবার দিন আসি আলোচনা শোনার জন্য। উদ্দেশ্য কি? সে আলোচনা শুধুমাত্র শোনা আর একটু মজা নেওয়া, এটাই না। উদ্দেশ্য হচ্ছে আমি আলোচনা শুনবো, সে আলোচনাটা আমি আমল করে আমি আমার বাস্তব জীবনে রূপান্তরিত করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যদি এই উদ্দেশ্য নিয়ে আমরা যদি আলোচনা শুনতাম তাহলে গত জুমায় কি আলোচনা হয়েছিল সেটা কিন্তু আজকের এই জুমায় বলতে পারতাম, আজকের এই জুমায় বলতে পারতাম। কারণ আমার আমলের ভিতরে যদি আমি যদি আমলের উপরে থাকতাম, এই কথাগুলো যদি আমি আমল করতাম তাহলে আমার দ্বারা এই কথাগুলো মনে রাখা সম্ভব ছিল। শুধুমাত্র আমরা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। তোমরা কথা বলবে তো না, তাহলে তো সবাই তোমাদের দিকে তাকায় থাকবো। কি বললাম? এক কান দিয়ে আমরা শুনি আর এক কান দিয়ে বের করে দিই। এটা হচ্ছে আমাদের ওয়াজ শোনা। কি বলেন মোহতারাম হাজরিন? গত জুমায় বলেছিলাম 3টি গুনাহর কথা। তার ভিতরে 1 নম্বর যে গুনাহ সেটা হচ্ছে হারাম খাবার থেকে বেঁচে থাকা। সেটা কি? হারাম খাবার থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যত জায়গায় নেক আমলের কথা বলেছেন তত জায়গায় নেক আমলের আগে হালাল খাবারের কথা বলেছেন। কারণ আমি যদি হালাল খাই, আমার শরীরটা যদি হালাল খাবার দিয়া হালাল খাবার ভক্ষণ করার মাধ্যমে যদি আমি আমার শরীরটাকে যদি গঠন করি তাহলে আমার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমি যদি হারাম খাই, সারা জীবন যদি ইবাদত করি, আমার আমল আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। প্রিয় হাজরিন, এজন্য আমি যদি আমার আমলকে যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে চাই তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। হালাল খাবার কি করতে হবে? ভক্ষণ করতে হবে। 2 নম্বর যে গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলেছিলাম সেটা হচ্ছে জবানের হেফাজত। কিসের হেফাজত ভাই? জবানের হেফাজত। প্রিয় হাজরিন, আমি যদি আমার জবানকে যদি হেফাজত করতে পারি তাহলে আমার দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। আমি যদি আমার জবানকে হেফাজত করতে পারি তাহলে আমার জবান দ্বারা কোনো মানুষের গীবত বের হবে না, আমার জবান দ্বারা মিথ্যা কথা বের হবে না, আমার জবান দ্বারা ওয়াদা দিয়ে সে ওয়াদা বরখেলাপ করার মতো কথা আমার জবান দ্বারা বের হবে না। এজন্য আমি যদি আমার জবানকে হেফাজত করতে পারি তাহলে অনেক গুনাহ থেকে আমার দ্বারা বেঁচে থাকা সম্ভব। প্রিয় হাজরিন, 3 নম্বর যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে অহংকার। আমি যদি আমাকে অহংকার থেকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমার দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। অনেক গুনাহ থেকে কি করা সম্ভব? বেঁচে থাকা সম্ভব। কারণ একজন মানুষ সে যখন অহংকারী হয়ে যায়, তার ভিতরে যখন অহংকার প্রবেশ করে তখন তার দ্বারা সত্যের সামনে মাথা নুয়ানো তার দ্বারা সম্ভব হয় না। তার দ্বারা একজন মানুষকে শ্রদ্ধা করা, সম্মান করা তার দ্বারা সম্ভব হয় না। কারণ যার ভিতরে অহংকার, সে সবসময় নিজেকে বড় মনে করে, সে মনে করে মানুষ আমাকে সম্মান করুক, সে মনে করে মানুষ আমাকে ইজ্জত দেব, কিন্তু আমি মানুষকে ইজ্জতে, সে ব্যক্তি মানুষকে ইজ্জত দিতে বা সম্মান দিতে আদৌ সে রাজি না। কারণ সে হচ্ছে অহংকারী। সে কি? অহংকারী। প্রিয় হাজরিন, এ হচ্ছে 3টা গুনাহ থেকে বেঁচে থাকার কথা গত জুমায় আলোচনা হয়েছিল। মোট হচ্ছে 6টি গুনাহ। আর 4 নম্বর যে গুনাহ, 4 নম্বর গুনাহ হচ্ছে গায়রে মাহরাম নারী এবং পুরুষ থেকে বেঁচে থাকা। গায়রে মাহরাম
নারী পুরুষ থেকে বেঁচে থাকা। প্রিয় হাজরিন, বর্তমান সময় আমাদের পরিবারগুলো, আমাদের সমাজগুলো যে গুনাহতে মজে আছে, যে গুনাহতে সবচেয়ে বেশি নিমজ্জিত, সেটা হচ্ছে জিনাহের গুনাহ। সেটা কিসের গুনাহ? জিনাহের গুনাহ। বলতে পারেন জিনা হচ্ছে 6 প্রকার। জিনা কয় প্রকার? 6 প্রকার। আমরা যে সাধারণত যে জিনার কথা জানি, একজন নারী পুরুষ একত্র হওয়ার পর যে গুনাহতে তারা লিপ্ত হয়ে যায়, আমরা মনে করি শুধু এটাই জিনা, কিন্তু না। জিনা হচ্ছে 6 প্রকার। আমার চোখ দ্বারা যা দেখি সেটাও জিনা। আমি যদি আমার চোখ দ্বারা কোনো নারীর দিকে তাকাই, সে যদি আমার মাহরাম না হয়, আর যদি তার প্রতি যদি আমি আকৃষ্ট হয়ে যাই, সেটা হচ্ছে আমার চোখের জিনা। আমি আমার চোখ দ্বারা আমি আমার গায়ে মাহরাম একজন নারীকে দেখলাম, দেখার পর আমি আমার অন্তর দ্বারা ওই নারীকে নিয়ে জল্পনা করলাম, সেটা হচ্ছে আমার অন্তরের জিনা। আমি সেই নারীকে স্পর্শ করার জন্য হাত দ্বারা তাকে স্পর্শ করলাম, সেটা হচ্ছে আমার হাতের জিনা। আমি তাকে স্পর্শ করার জন্য তার কাছে গেলাম, আমি আমার পা দিয়ে হেঁটে গেলাম, সেটা হচ্ছে আমার পায়ের জিনা। মুহতারাম হাজরিন, যখন আমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে যাম, সেটা হচ্ছে আমার লজ্জাস্থানের জিনা। বলেন তো, লজ্জাস্থানের জিনা আগে সংগঠিত হয় নাকি চোখের জিনা আগে সংগঠিত হয়? চোখের জিনা আগে সংগঠিত হয়। একজন মানুষ আরেকজন মানুষকে না দেখে সে লজ্জাস্থানের জিনায় সে কোনোদিন সংগঠিত হতে পারবে না। একজন পুরুষ যখন একজন নারীকে দেখে, তখন তার প্রতি সে আকৃষ্ট হয়, তখন তার সাথে কথা বলার চেষ্টা করে, তখন তাকে স্পর্শ করার চেষ্টা করে, তার কাছে যাওয়ার চেষ্টা করে, এরপর সে তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। তাহলে আমি যদি আমার চোখকে যদি আমি হেফাজত করতে পারি, তাহলে বাকি যে সমস্ত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহ থেকে আমি আমাকে বাঁচিয়ে রাখতে পারবো। প্রিয় হাজরিন, একজন গায়রে মাহরাম নারীকে দেখা পুরুষের জন্য জায়েজ নাই। একজন গায়রে মাহরাম পুরুষকে দেখা একজন নারীর জন্য জায়েজ নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা থেকে বেঁচে থাকার জন্য একটা হাদিস বলতেছিলেন। তখন বললেন, হে আলী, তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। তুমি যখন একজন নারীকে প্রথম পলকে দেখলা, সেটার জন্য তোমাকে পাকড়াও করা হবে না। দ্বিতীয়বার যখন তুমি আবার দেখলা, সেটার জন্য তোমাকে মাফ করা হবে না। আমরা যখন চলার পথে, যেহেতু নারী পুরুষের বিস্তার আমাদের দেশের, আমাদের সমাজের ভিতরে নারী পুরুষ ছাড়া বসবাস করা সম্ভব না। একজন পুরুষ একজন নারীকে ছাড়া সে বসবাস করতে পারবে না। এরা এমন ভাবে একজন নারী একজন পুরুষকে ছাড়া সে বসবাস করতে পারবে না। নারী পুরুষ সমষ্টি ভাবে যেহেতু আমাদের সমাজ গঠিত, আমরা চলার পথে অনেক সময় আমাদের চোখের ভিতরে নারী পড়ে যেতে পারে, চোখের সামনে নারী পড়ে যেতে পারে। মুহতারাম হাজরিন, আমি আমার চক্ষুকে হেফাজত করব। প্রথম পলক যখন আমি দেখে ফেলবো, এরপর আমার চক্ষু নামিয়ে ফেলবো, আমি আর দেখার চেষ্টা করবো না। প্রিয় হাজরিন, আমি যদি প্রথমবার দেখি, তাহলে সেটার জন্য আমার গুনাহ হবে না। আমি যদি দ্বিতীয়বার দেখার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমার গুনাহ। সেটাই কি আমার গুনাহ। এখন যদি বলেন যে হুজুর প্রথমবার তো অনুমতি আছে, এক পলকে আমি কিয়ামত পর্যন্ত তাকায় থাকবো, সম্ভব? বলেন, আপনি যে প্রথম পলক ফেললেন, এই প্রথম পলকটা যদি আপনার ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত হয়, এই প্রথম পলকের জন্য আপনাকে পাকড়াও করা হবে। প্রিয় হাজরিন, এজন্য আমাদের সমাজ থেকে এই জিনার যে প্রচলন, সেটা যদি আমরা দমিয়ে রাখতে চাই, সেটা যদি আমরা আমাদের সমাজ থেকে দূর করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমার আওতাধীন যত নারী আছে, আমার মেয়ে বলেন, আমার ছেলে, আমার মা বলেন, আমার স্ত্রী বলেন, আমার বোন বলেন, আমি তাদের দায়িত্ব নিব। আমি তাদেরকে পর্দার ভিতরে রাখবো। আমার ছেলে, আমার বাবা, আমার ভাই, আমি তাদের দায়িত্ব নিব। আমি তাদেরকে পর্দার ভিতরে রাখবো। আমি তাদেরকে গায়রে মাহরাম পুরুষ অথবা গায়রে মাহরাম নারীর সামনে যেতে দিব না। আমি যদি এই উদ্যোগ নিতে পারি, এই উদ্যোগ যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার সমাজ থেকে জিনা উচ্ছেদ করা সম্ভব। প্রিয় হাজরিন, এখন প্রশ্ন হচ্ছে, গায়রে মাহরাম নারী কারা এবং গায়রে মাহরাম পুরুষ কারা? এটা একটা প্রশ্ন না? যে হুজুর, আমরা তো গায়রে মাহরাম কি জিনিস আর মাহরাম কি জিনিস সেটাই বুঝি না। মাহরাম বলা হয় যাদের সামনে যাওয়া জায়েজ, আর গায়রে মাহরাম বলা হয় যাদের সামনে যাওয়া জায়েজ নাই, যাদের সামনে আমাকে পর্দা করতে হয়। বুঝে আসছে আমাদের কথা? মাহরাম বলা হয় যাদের সামনে যাওয়া জায়েজ, আর গায়রে মাহরাম বলা হয় যাদের সামনে যাওয়া জায়েজ নাই। একজন নারীর জন্য গায়রে মাহরাম পুরুষ হচ্ছে 14 জন। কয়জন? 14 জন পুরুষ হচ্ছে একজন নারীর জন্য মাহরাম পুরুষ। এই 14 জন পুরুষের সামনে যাওয়া জায়েজ। এই 14 জন পুরুষের সামনে যাওয়া জায়েজ। নারীদের জন্য যে সমস্ত মাহরাম পুরুষ, তাদের ভিতরে 1 নাম্বার হচ্ছে বাবা। একজন মেয়ে তার বাবার সামনে যেতে পারবে, এটা হচ্ছে তার মাহরাম পুরুষ।
মাহরাম পুরুষ বাবার সামনে যাওয়ার সময় একজন মেয়ের তার পর্দা করতে হয় না। প্রিয় হাজরিন, একজন মেয়ে তার চাচার সামনে যেতে পারবে। একজন চাচা তার মাহরাম পুরুষ চাচার সামনে যাওয়ার জন্য বাতিজির পর্দা করতে হয় না। একজন মেয়ে তার মামার সামনে যাওয়া জায়েজ, তার মামা হচ্ছে তার মাহরাম পুরুষ। একজন মেয়ের জন্য তার সহোদর ভাই, অর্থাৎ একই মায়ের পেটে যে ভাই, আপন ভাই, সে ভাই হচ্ছে তার জন্য মাহরাম পুরুষ। ভাইয়ের সামনে যাওয়ার জন্য বোনকে পর্দা করতে হয় না। মোহতারাম হাজরিন, এরপর হচ্ছে একজন নারীর জন্য মাহরাম পুরুষ হচ্ছে তার আপন দাদা, অর্থাৎ নিজের যে দাদা, আপন দাদা, সেই দাদার সামনে যাওয়ার জন্য একজন নারীর পর্দা করতে হয় না। মোহতারাম হাজরিন, একজন নারীর জন্য মাহরাম পুরুষ হচ্ছে তার আপন নানা, তার আপন নানা। এরপরে হচ্ছে একজন নারীর জন্য তার মাহরাম পুরুষ হচ্ছে তার আপন নাতি। আপন নাতি তো বুঝছেন, যে একজন মেয়ের, তার মেয়ের ঘরের যে মেয়ে অথবা তার মেয়ের ঘরের যে ছেলে, সেটা হচ্ছে তার আপন নাতি। ওই আপন নাতির সামনে যাওয়া একজন নারীর জন্য জায়েজ, সেটা হচ্ছে তার মাহরাম পুরুষ। এরপর হচ্ছে দুধ ভাই, দুধ ভাইয়ের সামনে যাওয়া জায়েজ। দুধ ভাই বলতে আমরা তো বুঝি, তো দুধ ভাই বুঝেন? প্রিয় হাজরিন, দুধ ভাই হচ্ছে একজন নারী, সে যদি অন্য কোনো বাচ্চাকে এনে দুধ পান করায়, তাহলে তার মেয়ে ওই ছেলের দুধ ভাই বোন হয়ে যায়। তার মেয়ে এবং ওই ছেলে, যে ছেলেকে সে দুধ পান করেছিল, সেই মেয়ে এবং সেই ছেলে এবং এই মেয়ে, তারা দুইজন দুধ ভাই বোন হয়ে যায়। এই দুধ ভাইয়ের সামনে যাওয়া একজন নারীর জন্য জায়েজ। মোহতারাম হাজরিন, এরপর হচ্ছে ছেলের সামনে যাওয়া মায়ের জন্য জায়েজ, এটা হচ্ছে তার মাহরাম পুরুষ। এরপর হচ্ছে ভাইয়ের ছেলে অথবা বাতিজার সামনে যাওয়া একজন নারীর জন্য জায়েজ, সেটা হচ্ছে তার জন্য মাহরাম পুরুষ। এরপর হচ্ছে বোনের ছেলে, অর্থাৎ বোনের ছেলের সামনে যাওয়া জায়েজ, সেটা হচ্ছে তার জন্য মাহরাম পুরুষ। এরপর হচ্ছে মেয়ের জামাই, একজন শাশুড়ির জন্য মেয়ের জামাইয়ের সামনে যাওয়া জায়েজ, সেটা হচ্ছে তার মাহরাম পুরুষ। এরপর হচ্ছে দুধ ছেলে, যে নারী যে ছেলেকে এনে দুধ পান করেছে, ওই ছেলে যদি বড় হয়ে যায়, তাহলে এই মা ওই ছেলের সামনে যাওয়া জায়েজ। প্রিয় হাজরিন, যে 14টা নাম বললাম, এই 14টা ব্যতীত সমস্ত মানুষের সামনে যাওয়া না জায়েজ। এখন বলেন তো, একজন মেয়ের জন্য তার চাচাতো ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? এতক্ষণ কি কথা বুঝছেন আপনারা? এই 14 জন যে লিস্টে আমি বললাম, এই 14 জনের ভিতরে কি আপন চাচাতো ভাই বলেন, চাচাতো বোন, চাচাতো ভাই বলেন, মামাতো ভাই বলেন, খালাতো ভাই বলেন, অথবা স্কুলের ফ্রেন্ড বলেন, তাদের নাম কি এই লিস্টের ভিতরে আছে? যেহেতু তাদের নাম এই লিস্টের ভিতরে নাই, অতএব তাদের সামনে যাওয়া জায়েজ নাই। একজন পুরুষের জন্য মাহরাম নারী হচ্ছে 14 জন। একজন নারীর জন্য যেরকম মাহরাম পুরুষ 14 জন, ঠিক তেমনি ভাবে একজন পুরুষের জন্য মাহরাম নারী হচ্ছে 14 জন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মা। 1 নম্বর কে? মা। 2 নম্বর হচ্ছে ফুফু, 3 নম্বর হচ্ছে শাশুড়ি, 4 নম্বর হচ্ছে দুধ মা, 5 নম্বর হচ্ছে খালা, 6 নম্বর হচ্ছে নিজের আপন বোন, 7 নম্বর হচ্ছে নানি, এরপর হচ্ছে দাদি, এরপর হচ্ছে নাতনি, এরপর হচ্ছে দুধ বোন, এরপর হচ্ছে আপন মেয়ে, এরপর হচ্ছে আপন ভাইয়ের মেয়ে, এরপর হচ্ছে বোনের মেয়ে, এরপর হচ্ছে ছেলের বউ। এরপরে কি? ছেলের বউ। প্রিয় হাজরিন, এই যে 14টা নাম বললাম, এই 14টা নামের ভিতরে কি আপন চাচির কথা আছে? বলেন, চাচির কথা আছে, মামির কথা আছে, মামাতো বোনের কথা, চাচাতো বোনের কথা, খালাতো বোনের কথা? যেহেতু তাদের কথা নাই, সেহেতু তাদের সামনে যাওয়া একজন পুরুষের জন্য জায়েজ নাই। এখন যদি বলি যে চাচির সামনে যাওয়া জায়েজ নাই, আপনারা তো যুদ্ধ শুরু করে দিবেন। যুদ্ধ শুরু করে দিবেন, এটা কি আমার কথা? আমরা কি কোনো সময় এটা ভেবেছি যে মামির সামনেও যে পর্দা করতে হয়, আপন চাচির সামনেও যে পর্দা করতে হয়, এটা কি আমরা কোনো সময় ভেবেছি? আমি আমার সন্তানকে কি এটা কোনো সময় শিক্ষা দিয়েছি যে তোমার চাচির সামনে কিন্তু তোমার জন্য যাওয়া জায়েজ নাই, তোমার বাবার সামনে কিন্তু তোমার জন্য যাওয়া জায়েজ নাই, তোমার মামির সামনে যাওয়া তোমার জন্য জায়েজ নাই, আপন চাচাতো বোনের সামনে বলেন, মামাতো বোনের সামনে বলেন, খালাতো বোনের সামনে বলেন, তোমার জন্য যাওয়া জায়েজ নাই? আমি বাবা হিসেবে কোনোদিন কি আমি আমার সন্তানকে এই শিক্ষাটা দিয়েছি? যেহেতু আমি আমার সন্তানকে সেই শিক্ষাটা দেই নাই, আমার সন্তান কোথা থেকে শিক্ষা গ্রহণ করবে? প্রিয় হাজরিন, আমার সন্তান যে এই গুনাহগুলোর ভিতরে লিপ্ত আছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাঠ গড়ায় আমাকেও কিন্তু জবাবদিহিতা করতে হবে। আমাকেও কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এজন্য আমাদের এই যে নামগুলো বললাম, এই নামগুলো ছাড়া যত নারী বলেন, যত পুরুষ বলেন, সমস্ত নারী এবং সমস্ত পুরুষের সামনে যাওয়া, নারীর জন্য পুরুষের সামনে যাওয়া যেরকম নাজায়েজ, ঠিক তেমনি ভাবে পুরুষের জন্য একজন গায়রে মাহরাম নারীর সামনেও যাওয়া শুধুমাত্র নাজায়েজ না, ডাইরেক্ট হারাম। ডাইরেক্ট কি? হারাম। প্রিয় হাজরিন, এজন্য আসেন আমরা সকলেই
আমাদের যে গায়রে মাহরাম এবং মাহরাম যে পুরুষ নারী আছে তাদের ভিতরে আমরা পার্থক্য করি। যদি আমরা পার্থক্য করতে পারি, একজন মেয়ে যদি তার যে গায়রে মাহরাম পুরুষ আছে তার আপন চাচাতো ভাই বলেন, একজন বোন কি তার আপন চাচাতো ভাইয়ের হাতে ধর্ষিত হয় না? এরকম খবর আমাদের দেশে আছে কিনা? একজন মেয়ে তার যে গায়রে মাহরাম যে পুরুষ আছে তার দুলাভাইয়ের সাথে যে সে ধর্ষিত হয় না, এমন কোন খবর আমাদের দেশে নাই? বলেন তো আছে কিনা? প্রিয় হাজরিন, আমরা যদি আমাদের মেয়েদেরকে যদি গায়রে মাহরাম পুরুষের সামনে যেতে না দেই, তাহলে আমরা এই নিশ্চয়তা দিতে পারি আমার মেয়ে কোনো সময় ধর্ষণের শিকার হবে না। আমি আমার ছেলেকে যদি গায়রে মাহরাম নারীর সামনে যেতে না দেই, তাহলে বোঝা যায় যে আমার ছেলের দ্বারা কোনো নারী ধর্ষণ হওয়ার সম্ভাবনা নাই। প্রিয় হাজরিন, এজন্য আমি বাবা হিসেবে আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে হেফাজত করা এটা আমার দায়িত্ব। এই হচ্ছে 4 নম্বর গুনাহ। 5 নম্বর যে গুনাহ আপনাদের সামনে বলেছিলাম সেটা হচ্ছে জুলুম করা। সেটা কি করা? জুলুম করা। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আল যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন একজন জালেম কঠিন অন্ধকার হয়ে দেখা দেবে। কঠিন অন্ধকার হয়ে কি হবে? দেখা দিবে। প্রিয় হাজরিন, আপনি যদি জুলুম করেন তাহলে আপনার দ্বারা একজন মুসলমান ভাই, তাহলে সে কি থাকবো না? নিরাপদ থাকবো না। আর আল্লাহ রাসূল আয়াতে হাদিস, সেটা হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুমিন সে ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জবান এবং তার হাত দ্বারা অন্য কোনো মুসলমান ভাই নিরাপদ না থাকবে। অন্য কোনো মুসলমান ভাই কি না থাকবে? নিরাপদ না থাকবে। প্রিয় হাজরিন, জুলুম শুধু হাত দ্বারা হয় না, জুলুম শুধু জবান দ্বারা হয় না। আপনি জুলুম করে কোনো ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলেন, কোনো ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলেন, আপনি জুলুম করে কোনো ভাইয়ের টাকা আত্মসাৎ করলেন, আপনি জুলুম করলেন একজন ভাইকে, আপনি 10 জনের সামনে এমন একটা কথা বললেন যে কথাটার কারণে সে লজ্জিত হয়েছে, আপনি তাকে কথা করে আঘাত করলেন, আপনি তাকে জবান দ্বারা জুলুম করলেন। প্রিয় হাজরিন, একজন দুর্বল মানুষের উপর আপনি পাকড়াও করলেন, একজন দুর্বল মানুষের উপর আপনি জালেম হিসেবে তার উপর চাপিয়ে পড়লেন, তাকে আপনি আঘাত করলেন, তাহলে আপনি আপনার হাত দ্বারা তার উপর জুলুম করলেন। আপনি আপনার হাত দ্বারা কি করলেন? জুলুম করলেন। জুলুম হচ্ছে ইসলামের ভিতরে সবচেয়ে বড় গুনাহের ভিতরে একটা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু কোন জালেমকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। অতএব আল্লাহ তাআলা বান্দার হক কোনো সময় ক্ষমা করে না। আপনি যে আমাকে আঘাত করলেন, আর এটা হচ্ছে আপনি আমার হক নষ্ট করলেন, আমি যদি আপনাকে ক্ষমা না করি, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। ইসলামের সবচেয়ে জঘন্যতম গুনাহ সেটা হচ্ছে কুফরি করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। কোনো মানুষ যদি কুফরি করে ফেলে, এরপর যদি সে যদি আবার ইসলামকে নবায়ন করে, অতএব সে যদি আবার নতুন করে মুসলমান হয়, আল্লাহ তাআলা সেই কুফরিটা ক্ষমা করে দিবে। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে জুলুম করে, তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলা ওয়াদা। আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। প্রিয় হাজরিন, আমি যাকে আঘাত করব তার কাছ থেকে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি যার কাছ থেকে সম্পদ আত্মসাৎ করলাম তাকে আমার সম্পদ ফিরিয়ে দিতে হবে। আমি যাকে টাকা মেরে দিলাম তাকে টাকা ফিরিয়ে দিতে হবে। আমি যাকে কথা দ্বারা আঘাত করলাম তার কাছ থেকে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। প্রিয় হাজরিন, এখন বলতে পারেন যে হুজুর, আমি একজন মানুষের কাছ থেকে টাকা তার কাছ থেকে আমি আত্মসাৎ করেছি, এখন সে দুনিয়াতে নাই, এখন সে কি দুনিয়াতে নাই। এমন অনেক সময় হয় না যে হুজুর, আমি ঢাকা গেছি কাজ করার জন্য, ওখানে একটা দোকান থেকে আমি 10 টাকা জিনিস খাইছি, কিন্তু ওই ব্যক্তিকে আমি টাকাটা দেই নাই, আমি চলে আসছি, তাকে আমি ঠকিয়েছি। এখন সে ওখান থেকে দোকান ছেড়ে চলে গেছে, তার বাড়ি কোথায় সেটাও আমি জানি না, সে দুনিয়াতে আছে কিনা সেটাও আমি জানি না। এখন আপনি কি করবেন? বিপদে পড়ে গেলেন তো নাকি? আল্লাহ তাআলা তো বলছে বান্দার হক আল্লাহ তাআলা কোনো সময় ক্ষমা করবেন না। আপনি যে বান্দার হক নষ্ট করলেন, সেই ব্যক্তি তো বেচারা নাই, দুনিয়াতে আছে কিনা সেটাও জানেন না, তাহলে সেই হক আপনি আদায় করবেন কিভাবে? সেই হক আপনি আদায় করবেন কিভাবে? প্রিয় হাজরিন, ইসলাম হচ্ছে সবচেয়ে সহজ একটা ধর্ম। ইসলাম কি? সবচেয়ে সহজ একটা ধর্ম। আমি যদি বুঝতে পারি আমার জন্য ইসলাম সহজ, আমি যদি বুঝতে না পারি আমার জন্য ইসলাম কঠিন। কেমন কঠিন? যে ব্যক্তি সাইকেল চালাইতে পারে তার জন্য সাইকেল চালানো এটা কোনো মামুলি ব্যাপার, কোনো ব্যাপারই না, একেবারে সহজ না। আর যে ব্যক্তি সাইকেল চালাইতে না পারে, ওই ব্যক্তিকে যদি বলা হয় সাইকেল চালানোর জন্য, সে বলবে আমাকে সাইকেল চালানোর কথা বলিও না, আমাকে বলে একটা পাহাড় নিয়ে মাথায় দাঁড়ায় থাকতে, এটা আমার জন্য সহজ, কিন্তু সাইকেল চালানো আমার জন্য কঠিন। যে ব্যক্তি সাইকেল চালাতে না পারে তারা যদি জুলুম করা হয় সাইকেল চালানোর জন্য, সে পারবে? কথা বলেন, পারবে না।
কারণ সে সাইকেল চালাইতে পারে না, যার কারণে সে তার কাছে সাইকেল চালানোটা কঠিন মনে হচ্ছে। আর যে ব্যক্তি চালাইতে পারে তার কাছে একেবারে সহজ। যে ইসলাম বুঝে তার জন্য ইসলাম সহজ, আর যে না বুঝে তার জন্য ওই সাইকেল চালানোর মতো কঠিন। বুঝে আসছে? প্রিয় হাজরিন, আমরা মুসলমান, আমরা দুনিয়া থেকে চলে যাবো, এটা আমাদের জন্য নিশ্চিত। যেহেতু জন্ম নিয়েছি, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা কোনো মানুষের কাছ থেকে যদি ঋণী হয়ে যদি আমরা মারা যাই, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমাকে হাসরের মাঠে ধরবেন। ওই ব্যক্তি কি করবেন? হাসরের মাঠে ধরবেন। প্রিয় হাজরিন, যে কথাটা বলতেছিলাম, আপনি যদি দেখেন যে যার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন ওই ব্যক্তি দুনিয়াতে নাই, তাহলে কি করবেন? ওই ব্যক্তির পরিবার যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে ওই টাকাটা ওই ব্যক্তির পক্ষ থেকে তার পরিবারকে আপনি দিয়ে দিবেন। তার পরিবারকে কি করবেন? দিয়ে দিবেন। যদি এই টাকার মাধ্যমে যদি তার পরিবার যদি কোনো কিছু উপকৃত হয়, আর আপনি দেওয়ার সময় বলবেন যে আপনার পরিবারের একজন কর্তার কাছ থেকে আমি এতগুলো টাকা বা এতটা সম্পদ আমি আত্মসাৎ করেছিলাম, আমি ভুল করেছিলাম, আজকে সেটা আমি ফেরত দিলাম, তার পক্ষ থেকে তোমরা আমাকে ক্ষমা করে দাও। তার পক্ষ থেকে তোমরা কি করে দাও? ক্ষমা করে দাও। প্রিয় হাজরিন, এখন প্রশ্ন হচ্ছে, আপনি এমন এক ব্যক্তির কাছ থেকে টাকা মারছেন যে ব্যক্তি কোনো পরিবারও নাই, যে ব্যক্তি কি নাই, কোনো পরিবারও দুনিয়াতে নাই, তাহলে তো বিপদের উপর বিপদ। তাহলে কি বিপদের উপর বিপদ? পরিবার থাকলে তো আপনি পরিবারকে দিয়ে দিতেন। যেহেতু পরিবার নাই, সেহেতু কি করবেন? প্রিয় হাজরিন, যে পরিমাণ অর্থ আপনি ওই ব্যক্তির কাছ থেকে আত্মসাৎ করেছেন, যে পরিমাণ সম্পদ ওই ব্যক্তির কাছ থেকে আপনি আত্মসাৎ করেছেন, এই পরিমাণ সম্পদ ওই ব্যক্তির নামে আল্লাহ রাস্তায় সদকা করে দেবেন। আল্লাহ রাস্তায় কি করবেন? সদকা করে দিবেন। হতে পারে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আপনার এই সদকা করার যে সওয়াব, এই সওয়াব কাল কিয়ামতের দিন সে পাওয়ার পর খুশি আপনাকে ক্ষমা করে দিতে পারে। খুশি আপনি কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। প্রিয় হাজরিন, ছোটবেলা অনেক সময় এমন হয় যে দোকানে গেলাম, 15 টাকা জিনিস নিলাম, 10 টাকা দিলাম, 5 টাকা যদি আমি না দিতে পারতাম তাহলে আমি আনন্দ বোধ করতাম যে আমি 5 টাকা না দিয়ে 5 টাকা জিনিস নিয়ে আসতাম। অনেক সময় এমন হয়েছে কিনা? আমরা ছোটবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে একটা আম গাছ দেখলাম, সেখান থেকে আম পেড়ে খেয়ে নিলাম, মালিকের কাছ থেকে অনুমতি নিলাম না। আপনি কি মনে করছেন কাল কিয়ামতের দিন এই মালিক কি আপনার সামনে দাঁড়াবে না যে আমার আমটা যে তুমি খেয়েছিলা সেটাকে আমার কাছে অনুমতি নিয়েছিলা, আজকে সেই আমের বদলা দাও। আমের বদলা কি টাকা দিবেন নাকি আম দিবেন? না, কিয়ামতের দিন কিন্তু আমও দেওয়া দেবে চলবে না, টাকাও দেওয়া দেবে চলবে না। আপনার আমল নামায় যে সওয়াব থাকবে সেই সওয়াব আপনাকে দিয়ে দিতে হবে। আপনার আমল নামায় যদি কোনো সওয়াব না থাকে তাহলে ওই ব্যক্তির আমল নামা থেকে গুনাহ আপনাকে নিতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? নিতে হবে। মোহতারাম হাজরিন, এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সমস্ত ঋণ চুকিয়ে যাওয়া আমাদের জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে। আমাদের জন্য কি হবে? বুদ্ধিমানের কাজ হবে। এই হচ্ছে 5 নম্বর গুনাহ। 6 নম্বর যে গুনাহ, সেটা হচ্ছে আমাদের রাগ নিয়ন্ত্রণ করা। আমাদের কি করা? রাগ নিয়ন্ত্রণ করা। মোহতারাম হাজরিন, একজন মানুষের যখন তার মাথার মধ্যে যখন রাগ উঠে যায়, সে যখন ক্রোধান্বিত হয়, তখন তার জবান দ্বারা কি বের হয় সে নিজেও জানে না। তখন সে হতভম্ব হয়ে যায়, তখন সে নির্বুদ্ধ হয়ে যায়, তার মাথা কাজ করে না, তার মাথায় কোনো বুদ্ধি থাকে না যখন সে রাগ উঠে। প্রিয় হাজরিন, একজন মুসলমান সে রাগকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে তার দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। রাগের মুহূর্তে আপনার জবান দ্বারা কি বের হয়ে গেল আপনি সেটা বলতে পারেন না, আপনার হাত দ্বারা কি সংগঠিত হয়ে গেল আপনি সেটা বলতে পারেন না। প্রিয় হাজরিন, রাগের মুহূর্তে একজন ভাই সে এমন কথা বলে ফেললো যে তার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। তার ভাইয়ের সাথে কি হয়ে গেল? সম্পর্ক নষ্ট হয়ে গেল। মোহতারাম হাজরিন, রাগের মুহূর্তে একজন ছেলে একজন বাবাকে এমন কথা বলে ফেললো যার কারণে তার বাবা পিতৃর ভিতরে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। আমাদের ক্ষেত্রে এমন হয় না অনেক সময় যে আমি কোনো একটা কারণে বাবার সাথে তর্ক বিতর্ক লাগছে, আমার মাথায় রাগ উঠে গেছে, এমন একটা কথা বলে ফেললাম যে কথাটা আমি সন্তান হিসেবে বলাটা উচিত না, আমার বাবা কলিজার ভিতরে আঘাত লাগছে, আর জীবনে কোনোদিন আমার সাথে কথা বলে নাই। এমন হয়তো হয় না এরকম? মোহতারাম হাজরিন, এজন্য রাগকে কন্ট্রোল করা। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে, স্বামী স্ত্রীর ভিতরে কি লাগে? ঝগড়া লাগে। বেচারা নারী, তার তো তালাক দেওয়ার কোনো অধিকার নাই, পুরুষের তো অধিকার আছে। সেই বেচারা রাগের মুহূর্তে বলে তুই আর তালাক, তোর আম্মা ছাওয়া তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কি তালাক দেয় না অনেক সময়? রাগের মুহূর্তে সে তালাক দেয়। সারা জীবন এই রাগের কারণে সারা জীবন তাকে পস্তাতে হয়। এই যে তালাক দিয়ে দিল রাগের মুহূর্তে, তার সন্তানকে মায়ের আদর থেকে সে বঞ্চিত করলো, তার পরিবারকে একটা সুন্দর পরিবার ছিল, সে পরিবারতে তার একটা কথার কারণে তার পরিবারটা তছনছ হয়ে গেল।
তার পরিবারটা কি হয়ে গেল? তছনছ হয়ে গেল। এজন্য আমাদের যে কোনো মুহূর্তে রাগ উঠুক, আমরা যদি রাগকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। প্রিয় হাজরিন, একটা সাপ সে চলার পথে একটা তরবারির সাথে আঘাত লাগছে, এটা তরবারির সাথে আঘাত লাগছে, তার শরীরের ভিতরে আঘাত লাগছে, লাগার পর সে রাগে ওই তলোয়ারকে আরো আঘাত করা শুরু করছে। সে তলোয়ারকে আঘাত করতেছে, তার শরীর কেটে যাচ্ছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে। তখন সে সব রাগে সে ক্রোধান্বিত হইয়া ওই তরবারিটাকে পেঁচিয়ে ধরছে। ধরার পর দেখা গেল তার শরীরটা টুকরা টুকরা হয়ে গেল। তার ভিতরে যদি রাগটা না হতো, সে যদি রাগ যদি প্রয়োগ না করতো, তাহলে সে কি ছিন্ন বিচ্ছিন্ন হতো? মোহতারাম হাজরিন, আমি যদি রাগ দেখাই, তাহলে অন্য মানুষ যার উপরে আমি রাগ দেখাইলাম তার চাইতে আমার বেশি ক্ষতি হয়। যে ব্যক্তি রাগ দেখায় তার কি হয়? বেশি ক্ষতি হয়। আমি যে স্ত্রীকে তালাক দিয়ে দিলাম রাগের কারণে, ক্ষতি কার? আমার কি না? আমি যে আমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম আমার রাগের কারণে, ক্ষতিটা আমার। আমি যে একটা কথা বললাম, আমার ভাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে, ক্ষতিটা আমার। মোহতারাম হাজরিন, এজন্য আমাদের রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আবার আমি এক কথায় 6টা গুনার কথা বলে দিচ্ছি। মোহতারাম হাজরিন, কোন মুসলমান যদি এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তার জন্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। 1 নাম্বার, তাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে। হালাল খাবার ভক্ষণ করতে হবে তার মানে হচ্ছে তাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। সুদ বলেন, ঘুষ বলেন, যে সমস্ত হারাম উপার্জন আছে, সমস্ত হারাম থেকে তাকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার, সে যদি তার জবানকে যদি হেফাজত করতে পারে, তার দ্বারা সমস্ত অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। 3 নাম্বার, তার অহংকারী হওয়া যাবে না। কোনো মানুষ যদি নিজেকে যদি ছোট মনে করতে পারে, তার ভিতরে যদি অহংকার না আসে, তার দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। 4 নাম্বার যে গুনাহ, সেটা হচ্ছে আমাদের গায়রে মাহরাম নারীদের সাথে আমাদের পর্দার যে বিধান, সেটা আমাদের পালন করতে হবে। সেটা আমাদের কি করতে হবে? পালন করতে হবে। 5 নাম্বার যে গুনাহ, সেটা হচ্ছে অন্যের উপর জুলুম করা থেকে আমাদের বিরত থাকতে হবে। 6 নাম্বার যে গুনাহ, সেটা হচ্ছে আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। আমরা যদি এই 6টা গুনাহ যদি আমরা যদি এই 6টা গুনাহ আমার জীবন থেকে যদি সরিয়ে দিতে পারি, এই 6টা গুনাহ থেকে যদি আমি আমাকে বাঁচিয়ে রাখতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় দুনিয়াতে যে সমস্ত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আমার দ্বারা বেঁচে থাকা সম্ভব। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।